রমজান মাসের আজকে বৃহস্পতিবার 19তম রোজা চলছে। আজকে বৃহস্পতিবার দিন কিন্তু আসমানের দরজাগুলো খোলা রয়েছে, আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত আল্লাহর নবীর শেখানো ছোট্ট একটি তওবার দোয়া আপনি যখনই সময় পাবেন তখনও যদি শুধুমাত্র 5 বার পাঠ করতে পারেন, আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন আপনার জীবন যৌবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে ধুয়ে মুছে সাফ করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বান্দা বানায় দিবেন ইনশাআল্লাহ। আপনার জীবনে আর একটি গুনাহও থাকবে না। আপনি এই চোখ দিয়ে যত গুনাহ করেছেন, টিভি সিনেমা দেখেছেন, আপনি এই কান দিয়ে যত গান বাজনা শুনেছেন, অশ্লীল কথাবার্তা শুনেছেন, মানুষের গীবত শিকায়ত শুনেছেন, এই জবান দিয়ে যত মানুষের প্রতি মিথ্যা কথা বলেছেন, অশ্লীল কথাবার্তা আপনি এই জবানের মাধ্যমে বলেছেন, এমনকি আপনার এই অন্তর দ্বারা কল্প দ্বারা আপনি যত প্রকার আজে বাজে জিনিসের কথা চিন্তা করেছেন, কল্পনা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে বৃহস্পতিবার দিন কিন্তু অত্যন্ত দামি একটা দিন, ফজিলতপূর্ণ একটা দিন। বৃহস্পতিবার রাত কিন্তু খুবই ফজিলতপূর্ণ একটা রাত। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত যখনই আপনি সুযোগ পাবেন তখনই যদি আল্লাহর নবীর শেখানো এই ছোট্ট গুনাহ মাফের তওবার দোয়াটি শুধুমাত্র মন থেকে 5 বার পাঠ করতে পারেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন যৌবনের যত কঠিন গুনাহ থাকুক না কেন সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেনই দিবেন ইনশাআল্লাহ তাআলা। এবং আপনাদের পরিবার সংসারে যাদের অভাব অনটন আছে, দুঃখ কষ্ট আছে, ইনকাম করে ঠিকই কিন্তু ইনকামের মধ্যে কোনো প্রকার বরকত পান না, সমস্ত টাকাগুলো চতুর্দিকে ব্যয় হয়ে যায়, আমি বলবো আজকের এই 19তম রোজার দিন বৃহস্পতিবারে আপনি যদি ছোট্ট একটি অভাব অনটন দূর করার, গায়বী ভাবে রিজিক পাওয়ার ছোট্ট একটি দোয়া যদি আপনি শুধুমাত্র 5 বার পাঠ করতে পারেন, আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন অকল্পনীয় জায়গা থেকে আপনার জন্য গায়বী ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আপনার পরিবার সংসারে আসতেই থাকবে, আসতেই থাকবে। আপনার পরিবারে যারা ইনকাম করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইনকামের মধ্যে বরকত দিয়ে ধনী পর্যন্ত বানিয়ে দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনি যদি অনেক টাকা পয়সার ঋণ থাকেন, সেই টাকাগুলো আপনি পরিশোধ করতে পারতেছেন না, তাহলে আজকের এই বৃহস্পতিবার দিন আপনি ঋণ মুক্তির জন্য ছোট্ট একটি দোয়া শুধুমাত্র 5 বার পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন যে অল্প দিনের মধ্যেই আপনি বিশ্বাস রেখে আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা রেখে আপনি আজকের এই বৃহস্পতিবার দিন আপনি ঋণ মুক্তির জন্য এই ছোট্ট দোয়াটি পড়ুন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। আপনার মাথার উপর থেকে সেই বড় বোঝাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামিয়ে দিবেন, আপনি একবারে দুশ্চিন্তা মুক্ত হয়ে যাবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এরপরে আপনাদের যাদের চাকরি হচ্ছে না, দীর্ঘদিন যাবত আপনি চেষ্টা করছেন, চাকরি খুঁজতেছেন কিন্তু চাকরি পাচ্ছেন না, চাকরি পেলেও আপনার মনের মতো হচ্ছে না, আপনি বেকার বসে আছেন, আমি বলবো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ছোট্ট একটি দোয়া যদি আপনি শুধুমাত্র 5 বার পাঠ করতে পারেন, অবশ্যই আল্লাহ আপনার জন্য উত্তম চাকরির ব্যবস্থা করে দিবেন। এবং যাদের ছেলে মেয়ে হচ্ছে না, আপনারা নানান উপায়ে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রকম চেষ্টা করে যাচ্ছেন কিন্তু আপনাদের সন্তান হচ্ছে না, আপনার কলিজাটা ঠান্ডা হচ্ছে না, পেরেশান হয়ে আছেন, আল্লাহকে আপনাকে সন্তান দিবে কিনা। আমি বলবো যেহেতু রমজান মাস চলতেছে, খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ
একটা মাস আমাদের সামনে উপস্থিত, আমরা রোজা রাখা অবস্থায় যদি এই ছোট্ট দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করতে পারি, চাইতে পারি, অবশ্যই আল্লাহ আপনার দীর্ঘদিনের মনের আশা-আকাঙ্ক্ষাকে, চাওয়াটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করবেনই করবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি দীর্ঘদিন ধরে দোয়া করছেন, আল্লাহর কাছে বিশেষ কিছু চাচ্ছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিচ্ছে না, আপনার দোয়া কবুল করছে না। আমি বলবো আজকের এই শ্রেষ্ঠতম দিনে অবশ্যই আপনি এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে আপনার মনোবাসনার জন্য দোয়া করুন, মুনাজাত করুন। অবশ্যই আল্লাহ আপনার মুনাজাতে সাড়া দিবেন, আপনার দোয়াটাকে কবুল ও মঞ্জুর করে নেবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু এই বৃহস্পতিবার দিন আসলেই অনেক বেশি আমল ইবাদত করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন। এমনকি রমজান মাস ছাড়াও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃহস্পতিবার দিনে তিনি রোজা রাখতেন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। কারণ এই বৃহস্পতিবার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের, মুমিন মুমিনাতের আমলনামাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা উপস্থাপন করে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তাহের মধ্যে 2টা দিন এই আমলনামাগুলো, মানুষের আমলনামাগুলো তিনি দেখে থাকেন, সেটা হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আজকে যেহেতু আপনার আমার আমলনামাগুলো আল্লাহর কাছে উপস্থাপন করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দেখবেন যে আমার কোন বান্দা, কোন বান্দি কি কি আমল করেছে এই পুরা সপ্তাহের মধ্যে। এজন্য আমি বলবো আজকের এই বৃহস্পতিবার দিনে অবশ্যই আপনার অভাব অনটন দূর করার জন্য, আপনার ঋণ মুক্তির জন্য, আপনার নেককার সালেহিন সন্তান লাভের জন্য, আপনার চাকরির জন্য, আপনার বিপদ বালা মুসিবত থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি অবশ্যই আজকের এই বৃহস্পতিবারের দিনে এই ছোট্ট ছোট্ট কয়েকটি আমল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার আমলগুলোকে কবুল করবেন এবং আল্লাহর কাছে যখন আপনার আমলনামাকে ফেরেশতারা উপস্থাপন করবেন, তখন আল্লাহ তাআলা সেগুলো দেখে আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইয়ের মা বোনেরা, চলুন তাহলে আর কাল বিলম্ব না করে আমরা সেই আমলগুলো সম্পর্কে, দোয়াগুলো সম্পর্কে জেনে নেই। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলগুলো করার জন্য আপনি প্রথমে ওযু করে পবিত্রতা অর্জন করে নেবেন। ওযু করেও আমলগুলো করতে পারবেন, অথবা ওযু ছাড়াও আপনি এই আমলগুলো করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে আমি বলবো, যদি আপনি আপনার দোয়াটার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল করাইতে চান, তাহলে অবশ্যই একটু কষ্ট করে ওযুটা করে নেবেন। ওযু করার পরে প্রিয় ভাইরা মা বোনেরা, আপনারা একটা জায়গার মধ্যে বসে যাবেন। বসার পরে সর্বপ্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা অন্তরে ধারণ করে, মনের মধ্যে উপস্থিত রেখে আপনারা 5 বার সর্বপ্রথম দুরূদ শরীফ পাঠ করবেন। নামাজের দুরূদ, দুরূদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এই যে দুরূদ, নামাজের যে দুরূদ রয়েছে, এই দুরূদটা আপনি 5 বার পাঠ করবেন। এরপরে আপনার জীবন যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নেওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য, এই রমজানে যাতে করে আল্লাহ আপনাকে মাফ করে দেয়, আজকেই যাতে করে আপনার গোটা জিন্দেগির সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়, এজন্য আপনি গুনাহ মাফের জন্য সর্বশ্রেষ্ঠ যেই দোয়া, যে ইস্তিগফার, সেই ইস্তিগফারটা আপনি 5 বার পাঠ করবেন। সেটা হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তিগফারটি আপনারা 5 বার পাঠ করবেন। আর অবশ্যই আপনি মনে মনে আল্লাহর কাছে তওবা করবেন, লজ্জিত হবেন, আপনার অনুতপ্ত হতে হবে এবং ওয়াদাবদ্ধ হইতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ, আমি আর জীবনে কোনোদিন
এই সমস্ত গুনাহ করব না, মেহেরবানি করে আমার তওবাকে কবুল করো, আমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। এরকম ভাবে আপনি যদি ওয়াদাবদ্ধ হয়ে, লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে এরপরে যদি দোয়াটি পাঠ করতে পারেন, অবশ্যই আল্লাহ আপনার তওবাকে কবুল করবেন, আপনার গোটা জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ বেগুনাহ মাসুম বান্দা অথবা বান্দি হিসেবে কবুল ও মঞ্জুর করে দিবেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, এরপরে যারা অভাব অনটনের মধ্যে আছেন, বিপদ বলা মুসিবতের মধ্যে আছেন, যারা অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, যারা অনেক অভাবের মধ্যে আছেন, ইনকামের মধ্যে কোনো প্রকার বরকত নাই, আমি তাদের জন্য বলবো যে আপনারা আজকের এই দিনে অথবা রাতে যখনই আপনি সময় পাবেন, এই ছোট্ট একটি দোয়া আপনারা 5 বার পাঠ করবেন। সেই দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। এই দোয়াটি পাঠ করবেন। এরপরে প্রিয় ভাইরা, মা বোনেরা, আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, আপনারা আল্লাহর কাছে নেককার সালেহিন সন্তান চান, অথবা আপনি বিশেষ কিছু চান কিন্তু আল্লাহ তাআলা সেটা পূরণ করছেন না, আমি বলবো আল্লাহর নবীর শেখানো এই শ্রেষ্ঠ দোয়া কবুলের দোয়াটি অবশ্যই আপনি আজকে শিখে এরপরে আপনার দোয়ার পূর্বে আপনি যদি 5 বার পাঠ করে আপনারা সেই বিশেষ দোয়াটা আল্লাহর কাছে বলতে পারেন, চাইতে পারেন, অবশ্যই আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন, কসম করে বলেছেন, আপনার দোয়া আল্লাহ তাআলা 100% কবুল করবেন, আপনার মনের আশাকে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি আপনারা ইনশাআল্লাহ সকলেই শিখে তারপরে মুনাজাতের পূর্বে আপনি এটি পাঠ করে এরপরে আপনার বিশেষ দোয়াটা, বিশেষ মনের সেই আশা আকাঙ্ক্ষার কথাটা আল্লাহর কাছে বলবেন। অবশ্যই আল্লাহ আপনার গোটা জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে, আপনার অভাব অনটন দূর করে দিবে ইনশাআল্লাহ তাআলা। আজকেই আপনার মনের আশাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ছোট্ট ছোট্ট কয়েকটি আমল আজকের এই 19তম রোজার দিন, বৃহস্পতিবার দিন অথবা রাত, যখনই আমরা সময় পাবো তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে করার তৌফিক দান করেন। আমিন।